সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আই হোপ ট্যুরের ভিডিওটা সবার ভালো লাগছে। আনারি হাতে ভিডিও করা ভাই, ফার্স্ট টাইম কোনো ট্যুরে যা ভিডিও করছি, তো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখেন। আচ্ছা, এগুলো ব্যাপার না। এখন যেটা হচ্ছে যে আসছিলাম আগারগাঁওতে আড্ডা দিতে, তো ফ্রেন্ড সার্কেল বললো যে চলো 300 ফিট যাই। তো আমিও বললাম চলো যাই 300 ফিট একটু ঘুরে আসি, যদিও শরীর টরীর পুরো ব্যথা আছে, বাট সমস্যা নাই। ভাই ব্রাদার বললে যাওয়াই যায়, কোনো ইস্যু নাই, আর এমনি কোনো কাজ নাই। তো চলুন আজকে র্যান্ডমলি একটা ভিডিও বানাই, জাস্ট র্যান্ডম ঘোরাঘুরি 300 ফিটের রাস্তার কী অবস্থা। এর মাঝখানে চলেন দেখি পুলিশে ধরে নাকি। ঠিক আছে চলুন। সো আমরা 3 বাইক যাচ্ছি, 3 বাইকে 5 জন। সেই যে আমাদের একটা বাইক, একটা বাইক, না না এটা আমাদের বাইক না। রাস্তাঘাটে এত জিক্সার চলে রাস্তাঘাটে। এই যে এটা হচ্ছে আমাদের বাইক। তো আমরা 3 বাইক যাচ্ছি। শুনলাম যে তেলের ক্রাইসিস নাকি আবার মানুষ মনে করতেছে যে শুরু হবে। অ্যাকচুয়ালি গ্যাসের সমস্যা, কিন্তু আসলে আমাদের দেখলাম যে ফেসবুকে আমাদের যে হলুদ সাংবাদিকগুলো আছে, তারা বিভিন্ন টাইপের পোস্ট দিয়া মানুষকে হচ্ছে বিভ্রান্ত করতেছে যে তেলের সংকট, জ্বালানি তেলের সংকট, হ্যান ত্যান ভুগিচুগি। আর অ্যাজ এ বাঙালি আপনারা জানেন আমরা একটু হুজুগে বেশি নাচি। সো আমি দেখলাম কতগুলো পোস্ট, যদি আমি দেখি নাই কোনো পাম্পে এখন ওইরকম কোনো ভিড় দেখি নাই। সো অ্যাজ এ হুজুগে বাঙালি আমরা দেখলাম যে আবার কেউ কেউ লাইনেও দাঁড়ায় গেছি গা পাম্পের। ফানি ম্যান, ভেরি ফানি। এই যে দাঁড়ান ট্রাস্টের অবস্থাটা একটু দেখি আমি। না, ট্রাস্টে তেমন কোনো লাইন নাই, ট্রাস্ট ইজ ফাঁকা। এই যে ট্রাস্টে কোনো লাইন নেই। সো আমি ভাবছিলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাবো যে এখনকার বর্তমানে কী কী পরিস্থিতি পাম্পের, কিন্তু পরক্ষণে ভাবলাম যে ধর মানুষ এখন যথেষ্ট স্মার্ট হয়ে গেছে, এখন বুদ্ধিমান হয়ে গেছে, এখনকার হুজুগে নাচবো না। কারণ একবার আমরা হুজুগে নাচি যে কট্টা খাইছি। সো আই হোপ আমরা আর এই কট্টা খাবো না। বাঙালিরা এখন স্মার্ট হয়ে গেছে, ভালো স্মার্ট হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন যে আমাদের তেলের যথেষ্ট যোগান আছে, যথেষ্ট স্টক আছে। সো হুজুগে মানুষের কথায় কান দিবেন না, নাচবেন না। যেদিন হচ্ছে ধরেন আসলে স্টক শেষ হয়ে যাবো, সেদিন আপনারা সবাই বুঝতে পারবেন। আর তেল স্টক করে কোনো লাভ নাই, বুঝছেন? লাস্টবার মনে আছে যে তেল স্টক করে যে মানুষ কট খাইছে। সো তেল স্টক করেন না, এগুলো ফালতু জিনিস, ক্রাইম। আর বাঙালির কথা কি বলবো, এই বাঙালির জন্য আমাদের মানে আমরাও তো বাঙালি, মানে কিছু বাঙালির জন্য হচ্ছে আমাদের পুরা জাতিটাকে সাফার করতে হয়েছে। মানে একদিন তেল ভরার জন্য ভাই 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়াইছি। তখনকে আমি ভিডিও বানাইতাম না, তাই আপনাদেরকে দেখাতে পারি নাই। এই পাম্পে দৌড়াও, ওই পাম্পে দৌড়াও, 7 ঘন্টা দাঁড়ায় থাকো, 8 ঘন্টা দাঁড়ায় থাকো, তেল নাও পাম্পের জন্য। মানে 9 ঘন্টা ডিউটি করে 7 ঘন্টা আবার তেলের লাইনে দাঁড়ানো। জীবনটা পুরো হেল হয়ে গেছিলো ভাই, পুরো হেল হয়ে গেছিলো। তো আমরা চাই না যে আবার এই দিনটা আবার আসুক আমাদের মাঝে। সো আমরা গুজবে কান না দিই। সো আমরা নিউট্রাল থাকি, আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিই, ঠিক আছে? কারণ আমরা যদি তেল স্টক করা শুরু করি, তাহলে হচ্ছে যাদের আসলে তেল দরকার হয় তারা আসলে অনেক সাফার করে। এটা আমি গতবার দেখছি। বিশেষ করে কিছু পাঠাওয়ালা যারা লেজিট পাঠাও মারে, তাদের দেখছি যে কান্নাকাটি করতে। আর কিছু পাঠাওয়ালা তো ধরেন ওই খ্যাপ মারা কষ্ট দেখা পাম্পে দাঁড়ায়, লাইনে দাঁড়ায় হচ্ছে ফুল ট্যাঙ্কি করে ওগুলো নামায় আবার পরের দিন দাঁড়ায়, মানে ব্যবসা শুরু করে দিছিল। গালিও মারতে পারি না, কারণ গালি মারলে বা ঝামেলা আছে। তো যাই হোক, আমরা এগুলো দিয়ে কান না দিই। হ্যাঁ, আমরা আমাদের মতো নিউট্রাল থাকি। আশা করি এই সমস্যাটা নেক্সট টাইম আর বাংলাদেশে হবে না। তো চলুন আর বেশি কথা না বলি, 300 ফিটে যাই, রাস্তাঘাটে দেখি কোনো কিছু হয় নাকি। তো তারপর আবার ফেরত আসতে টিল দেন আপনারা দেখতে থাকুন কীভাবে যাই। এনজয় দ্য রাইড, দ্যাটস ইট। সো চলে আসলাম র্যাডিসনের সামনে, র্যাডিসন ব্লু। অ্যাজ ইউজুয়াল আমি আমার পোলা ব্যান্ডির হারালাইছি, কেউ সামনে চলে গেছে, কেউ পিছনে চলে গেছে। আসলে কি বলবো, ঢাকা শহরে আসলে একসাথে রাইড মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়, কারণ যেহেতু জ্যাম থাকে, সবাই গ্যাপ গ্রুপ মারে। সো যখন গ্যাপ মারে তখন আসলে আপনি কার জন্য ওয়েট করবেন? আপনি কাউকে আটকে রাখতে পারবেন না, কার জন্য ওয়েটও করতে পারবেন না। সো ছন্ন ছাড়া হয়ে যেতে হয় আর কি। তো সমস্যা নেই, আমরা সবাই ডেস্টিনেশন পয়েন্ট বলে দিছি, সবাই ডেস্টিনেশনে যায় আর কি, মিট আপ করবে। তো আজকে গাড়ির রাশ আছে শনিবার যেহেতু, কারণ শনিবার দিন ঢাকা শহরের ম্যাক্সিমাম প্রাইভেট অফিস খোলা থাকে, গুটি কয়েক প্রাইভেট অফিস শনিবার অফ দেয়। তো সেই ক্ষেত্রে
তো সেই হিসেবে আজকে রাস্তা একটু রাশ আছে। পিছনের গাড়িগুলো যে এত ডিপার মারে কি লেগে ভাই, আমি উড়ে যাবো সামনে থেকে, ডিপার দিয়ে পাগল বানা দিতেছে। যাই হোক সমস্যা নেই, প্রাইভেট কার আলাদা যে কী মনে করে হোয়াট এভার। দেখেন কি অবস্থা ডিপার মাইরা এক্সট্রাইলটা, পিছনে আরেকটা আছে, দুইটা মিলে যা শুরু করছে। আচ্ছা চলেন যাই হোক আমরা টান দিয়ে যাই গা ডিপারের গোষ্ঠী গিলাই। সো এই যে আমার দুই মামারে খুঁজে পাইলাম, একটা একটা থাকে সামনে, একটা থাকে পিছে। সো আমরা 300 ফিটের রোডে অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এই নিচে নামলে এখন আমরা চলে যাবো 300 ফিটের রোডে। তো ওইখানে চিল করার জন্য, বাট আনফর্চুনেটলি আমার বন্ধুর মাইকটা হারিয়ে গেছে। ডিজে মাইক মিনি আমার বন্ধুর, ছোটো জিনিস দেখাও যায় না, মন দিল খারাপ হয়ে গেছিলো। বাট পরে বললাম যে ঠিক আছে ব্যাপার না, এগুলা লাইফের একটা পার্ট। তো যাই হোক সমস্যা নাই, র্যান্ডম ঘোরাঘুরি করলাম, 300 ফিট আসলাম, এক কাপ চা খাইলাম, চলে গেলাম। যেহেতু এখনকার তেলের ক্রাইসিস নাই, সের আগে আমি বলছি, মাঝখানে এই জিনিসটা আমরা খুব মিস করতাম যে কোথাও যাইতে নিলে হচ্ছে মাথায় রাখতে হতো যে আচ্ছা কয় কিলো তেল যাবো, কয়দিন জ্বালানো যাবো। সো নতুন মাইক কিনবো আমরা, কোনো ইস্যু নাই, পুরান যাবে নতুন আসবে, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। যাই হোক এই জন্য রাইড অফ করা যাবে না। এই যে আমার ফ্রেন্ডের মন খারাপ না আমি জানি। চলে যাই আমরা বাসার দিকে, ঘড়িতে সময় 10টা, কোনো রেসারের উপস্থিতি পেলাম না আমরা এখানে। টিল দেন সবাই সাবধানে রাইড করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, পিস।